নেই। মাকু কোথায়? গ্রামে গেছে দণ্ডি কাটতে। গ্রামে গেছে, তাই মা এখন সমস্ত রান্না করছে। আমি তোমাকে বলেছিলাম না রাত্রেবেলা মাংস না করতে। কি খাবি? আরে পনির কালকে খাবি। সুকান্তকে ফোন করো, সুকান্তরও মিনতি নাকি আসছে না, বেচারা কিছু খেতে পাচ্ছে না। তুমি তো ভিজে গেছো মা, তুমি পুরো। তো এসিটা চালাও, দুটো করে এসি চালিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ তো চালিয়ে নাও। এই কি গো, ঠান্ডা লেগে যাবে তো। চালিয়ে দেবো দুটো করে এসি। না রে বাবা, এসি তো আরো কষ্ট। এখানে হচ্ছে মাংস আর কি কি কিরকম নিরামিষ মাংস তো? নিরামিষ মাংসের রেসিপিটা একটু সবাইকে বলে দাও, কেউ তো জানে না। তো আমার মা হচ্ছে নিরামিষ মাংস রান্না করতে পারে ভীষণ ভালো। মানে আপনারা যদি মাংসটা খান, মুখে তুললেই আপনাদের মনে হবে যে আহা কি সুস্বাদু নিরামিষ খাবার এটা, কিন্তু আসলে ওটা মাংস। তো স্পেশাল রেসিপি মায়ের কাছে রয়েছে, মা সেটা বলবে এখন। না বলে দাও। কি করবো, যা তোমাদের পেঁয়াজ রসুন আদা সবই দিই, তোমাদের যদি নিরামিষ লাগে। তাও কি করে বানাতে পারো নিরামিষটা তুমি? তাহলে সে তোমাদের লাগে, আমাদের তো লাগে না। প্লুও খেতে চায় না ওই নিরামিষ মাংস, প্লুও খেতে চায় না। মুখটা দেখো, মুখটা দেখো, কমরে খেয়ে নিয়ে একেবারে মুখটাকে। সুস্মিতা শুটিং থেকে আসছে না, আসছে কিনা আমি জানি না, আমি তো বেরোচ্ছি। কি গো সাজবে বুঝবে, বলো কি কি রেসিপিটা কি? তাহলে সাজবে বুঝবে। পেঁয়াজ তো কাটছো দেখছি। পেঁয়াজ কাটছি, মাংসটা ভালো করে ভেজে নিতে হবে, তারপরে আলু ভাজতে হবে, তারপরে হয়ে যাবে নিরামিষ মাংস। তারপরে পেঁয়াজ রসুন আদা কষাতে হবে, তারপরে হয়ে যাবে নিরামিষ মাংস। তারপরে তোমাদের যদি নিরামিষ লাগে তারপরেও নিরামিষ থাকে। এটা অদ্ভুত রেসিপি। আমি রাত্রেবেলা যখন খাবো এই ভিডিওটা তখন কন্টিনিউ করবো, আপনারা দেখবেন। আপাতত তোমার চুলটাকে কাটতে দিতে হবে, প্রচুর বড় বড় চুল হয়ে গেছে, আর পাচ্ছি না। সো চুল কাটতে যাচ্ছি, ফিরে এসে দেখা হবে। পিসি খেয়ে যাও নিরামিষ মাংস, ঠিক আছে? সো আমি চলে এসেছি একটা পার্লারে হেয়ার কাট করতে হবে। তার কারণ প্রচণ্ড গরম পড়েছে, আর পারা যাচ্ছে না। বাট আমাকে এই লুকটাতে খুব ভালো লাগে, আমার খুবই ফেভারিট এই লুকটা, মানে লং হেয়ার। অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই কেটে জাস্ট সি কী করে দিল আমাকে। ওয়েল, ভালো লাগছে না কমেন্টে জানাও প্লিজ। সো চুল কাটার পর আমি বাড়ি ফিরে এসেছি, আর মা বানিয়েছে হচ্ছে চিকেন। সো একটা রাউন্ড অলরেডি আমি খেয়েছি, জাস্ট একটা গাল। বাট আর একটু ভালো করে টেস্টটা বোঝার জন্য আবার খেতে হবে। মা আজকে নিরামিষ চিকেন বানাইনি, ধনিয়া চিকেন বানিয়েছে। আমার যা মনে হচ্ছে আমার ইউটিউব থেকে রেসিপি চুরি করেছে। সবাই যাই করুক, ভালোই খেতে লাগছে বিষয়টা, বুঝলেন? একটুখানি কথা শোনালাম বটে, তবে তারপরে রান্নাটা কিন্তু বেশ ভালোই বানিয়েছে। খুবই ভালো খেলো। ওকে, আপনি এই ভিডিওটা সকালবেলায় দেখবেন, তো সকাল সকাল মাংস খাওয়ার ভিডিও কেমন লাগলো জানান আমাকে। টাটা। খাওয়া দাওয়া করে আমি রাত্রেবেলা স্নানও করে ফেলেছি, বাট প্রচণ্ড ক্রেভিং হচ্ছে মিষ্টি। মানে আমি মিষ্টি খেতে একদমই পছন্দ করি না, বাট আই ডোন্ট নো আমার এত কেন ক্রেভিং হচ্ছে মিষ্টির, মানে টানছে ভেতর থেকে। তো বুঝতে পারছি না আমার খাওয়াটা ঠিক হবে কিনা, নাকি সুগার হলো আমার, এটাও বুঝতে পারছি না। আমি লোকজনকে খোটা শোনাই, ভাই মিষ্টি খাস না, মিষ্টি খাস না, আর এখন জাস্ট টেনে নিয়ে যাচ্ছে ক্রেভিং আমাকে। এটা কিন্তু আমি যাচ্ছি না, এটা আমি নই, এটা আমি নই, আমি জাস্ট নিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কি নিয়ে যাচ্ছে। দরজাটাও বন্ধ হচ্ছে না, সব এসির হাওয়া বেরিয়ে গেল, আমাকে জাস্ট টেনে নিয়ে যাচ্ছে। আমি তাও যাচ্ছি, আমি যাচ্ছি। ফ্রিজ খুলছি, ফ্রিজের ভেতরে রয়েছে আইন্দ্রির মায়ের দেওয়া। মা, এতগুলো বরফির মধ্যে মাত্র 3টে, তার মানে সব মা খেয়েছে। আমি আর কিছু বলতে পারছি না। একবারে কাজু বরফিটা মুখে হারিয়ে গেল।
আর খুঁজে পাওয়া গেল না মুখে। আমি এবার আমার মধ্যে ফিরে এসেছি। মিষ্টি খেলাম একটা কাজু বরফি, রাত্রি 1:05 বাজে। অ্যালেক্সা, হোয়াট ইজ দ্য টাইম নাও? It's 1:05 a.m. 1:05। যাই হোক, ভালো থেকো সবাই।